তুমি মাঝে মাঝে এমনভাবে কথা বলো, মনে হয় সিনেমার হিরোর সাথে কথা বলছি। আর তুমি আমার হিরোইন। বড় লোকের মেয়ে, কারেন্ট চলে গেছে, বেচারি গরমে ঘামতেছে, ঘুমাইতে পারতেছে না। আমাকে টাকা দিয়ে কেনা যায় না। তুমি কি মনে করছো আমি কি আমার ভাইয়ের মতো লোভী নাকি? এই যৌতুক আমি নিবো না, যা আমাকে নিয়ে ভাবতে হবে না, ফোন করো। একটা জেনারেটর কিনে নেবেন। কালকে সারা রাত কারেন্ট ছিল না, আপনি কিভাবে ঘুমাইছেন? আমার সারা রাত টেনশন হয়েছে, আপনি তো অসুস্থ হয়ে যাবেন এভাবে রেগুলার হতে থাকলে। এটা আমাদেরই গল্প। আজ আমি যে নাটকটি নিয়ে কথা বলবো তার নাম এটা আমাদেরই গল্প। এটি একটি জনপ্রিয় বাংলাদেশি ধারাবাহিক নাটক, যেখানে প্রেম, বন্ধুত্ব, ভুল বোঝাবুঝি এবং তরুণদের জীবনের বাস্তব গল্প খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নাটকটির মূল কাহিনী আবর্তিত হয়েছে কয়েকজন তরুণ তরুণীর জীবনকে ঘিরে। তারা একই পরিবেশে বড় হয়েছে, একসাথে সময় কাটায়, স্বপ্ন দেখে এবং জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বন্ধুত্বের মাঝে যেমন আনন্দ থাকে, তেমনি থাকে অভিমান, ভুল বোঝাবুঝি আর আবেগের টানাপোড়েন। এই নাটকে আমরা দেখতে পাই একদিকে রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা, অন্যদিকে রয়েছে বাস্তবতার কঠিন পরীক্ষা। কিছু চরিত্র নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, আবার কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে সম্পর্ককে জটিল করে তোলে। কিন্তু শেষ পর্যন্ত বন্ধুত্ব আর ভালোবাসার শক্তিই গল্পকে এগিয়ে নিয়ে যায়। নাটকের সংলাপগুলো খুবই প্রাণবন্ত এবং বাস্তবসম্মত। তরুণ সমাজের স্বপ্ন, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলো এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই নাটক আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু রোম্যান্স নয়, ভালোবাসা মানে বোঝাপড়া, সম্মান আর ত্যাগ। সব মিলিয়ে এটা আমাদেরই গল্প, একটি হৃদয় ছোঁয়া নাটক যা তরুণ প্রজন্মের জীবন ও অনুভূতির প্রতিচ্ছবি তুলে ধরে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের উপস্থাপনা। আজ আমি যে নাটকটি নিয়ে কথা বলবো তার নাম এটা আমাদেরই গল্প। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে আমাদের সবার জীবনের গল্প। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে কখনো না কখনো বন্ধুত্ব, ভালোবাসা, অভিমান আর স্বপ্নের মধ্য দিয়ে গিয়েছি। এই নাটকটি ঠিক সেই অনুভূতিগুলোকেই খুব সুন্দরভাবে তুলে ধরেছে। নাটকের কাহিনী কয়েকজন তরুণ তরুণীর জীবনকে ঘিরে। তারা একসাথে সময় কাটায়, হাসে, আনন্দ করে, আবার কখনো ভুল বোঝাবুঝিতে দূরে সরে যায়। কিন্তু তাদের সম্পর্কের ভেতরে যে আন্তরিকতা, সেটাই গল্পের মূল শক্তি। এই নাটকে আমরা দেখতে পাই একটি বন্ধুত্ব কিভাবে ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়, আবার কখনো একটি ভুল সিদ্ধান্ত কিভাবে সম্পর্ককে ভেঙে দিতে বসে। অনেক সময় আমরা আমাদের অনুভূতি প্রকাশ করতে পারি না, ভয় পাই যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এই নাটক সেই না বলা অনুভূতির কষ্টকেও খুব বাস্তবভাবে দেখিয়েছে। নাটকের সংলাপগুলো এতটাই স্বাভাবিক যে মনে হয় এ যেন আমাদের পাশের বাড়ির গল্প কিংবা আমাদের নিজেদের জীবনেরই অংশ। চরিত্রগুলোর হাসি, কান্না, আনন্দ, অভিমান সবকিছুই খুব কাছের মনে হয়। এই নাটক আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ভালোবাসা শুধু কথায় নয়, কাজে প্রকাশ পায়। সম্পর্ক টিকিয়ে রাখতে দরকার বিশ্বাস, বোঝাপড়া এবং ধৈর্য। বন্ধুরা, এটা আমাদেরই গল্প শুধু একটি নাটক নয়, এটি আমাদের অনুভূতির প্রতিচ্ছবি, আমাদের স্বপ্ন, আমাদের ভুল, আমাদের ভালোবাসার গল্প। সবশেষে বলতে চাই, যদি আপনি বন্ধুত্ব আর ভালোবাসার বাস্তব গল্প দেখতে চান, তাহলে এই নাটকটি অবশ্যই দেখার মতো। ধন্যবাদ সবাইকে।